একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, একদিন মায়ার নবী আমার হুজরার মধ্যে বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? বলে, না আয়েশা, তোমার কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কেন কাঁদেন? বলে, ওই কঠিন কিয়ামতের ময়দানের দিনের কথা মনে পড়িয়া গেছে। বলে, কিয়ামতের ময়দানের দিন কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী আমাকে বলেন, কিয়ামতের দিন এত গরম হবে, সূর্য মাথার উপরে চলে আসবে। অপর দিক থেকে আমার আল্লাহ তাআলা ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমার বাদশাহীগিরি কোথায়? ও দুনিয়ার নেতারা, তোমার নেতাগিরি আজকে কোথায়? আজকে বাদশাকে কেউ বলতে চাইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজকে আমি হলাম সকল বাদশার বাদশা। আল্লাহ তাআলা যখন ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে, গুনাহগার বান্দাগুলো কাঁপন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও নেককার ও বদকার বান্দারা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই বান্দারা আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়া বলবেন, ও বদকার বান্দারা, তোরা তাড়াতাড়ি আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই নেক বদকার বান্দারা আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে এমন একটা বাসনি দিবে, এমন ভাবে একটা কুদরতি ভাবে বাসন দিবে, দান থেকে যেমন চিরাগুলা উড়িয়া উড়িয়া চলিয়া যায়, আল্লাহ তাআলা এমন ভাবে একটা থাবা মারবে, থাবার সঙ্গে বদকার বান্দাগুলা উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজার সামনে হাজির হইয়া যাবে। অপর দিক থেকে জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নাম ডাক দিয়া বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আল্লাহ, আমার বদকার বান্দাগুলো আমারে দিয়া দাও। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, তোর বদকার গুলা তোরেই দিয়া দিব। ওই জাহান্নাম এত রাগান্বিত হইয়া যাবে, আল্লাহর কথাও মানতে চাইবে না। ওই জাহান্নাম দ্রুত গতিতে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। মানুষগুলো বেদিক হইয়া যাবে। কেউ চলে যাবে আদম নবীর কাছে, আমাদেরকে বাঁচান। কেউ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, আমাকে বাঁচান। কেউ চলে যাবে মূসা নবীর কাছে, আমাকে বাঁচান। সবাই শুধু দৌড়াইতে থাকবে, কিন্তু আল্লাহর দরবারে কেউ সুপারিশ করতে সাহস পাবে না। যখন কেউ সাহস পাবে না, সবাই চলে যাবে আখিরি নবীর কাছে। আখিরি নবীর কাছে যাওয়ার পর বলবে, ও পয়গম্বর, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মায়ার নবী কিয়ামতের ময়দানের দৃশ্য দেখিয়া আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়িয়া কান্না করবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। যদি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে যায়, আমি নবী কিন্তু জান্নাতের মধ্যে যাইব না। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি মাথা মুবারক উঠাইয়া দেন, কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। আর মায়ার নবীর পরেও মাথা তুলতে চাইবে না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনি মাথা মুবারক উঠাইয়া দেন। আপনার সামনে ছোট্ট একটা পেয়ালার মধ্যে কিছু পানি আছে, পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন। মায়ার নবী যখন পানিগুলা নিয়ে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবে, ছিটানো মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে তার গর্তের মধ্যে গিয়া হাজির হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহ, এই পানিগুলা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই পানিগুলা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিগুলা হচ্ছে দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার বান্দা ছিল। এই গুনাহগার বান্দাগুলা জাহান্নামের ভয়ে শুধু কান্না করছে। আর ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলিয়া
দিয়া কান্না করছে। আমি আল্লাহ তাআলা এই বান্দার চোখের পানিগুলারে বিধা যাইতে দেই নাই। আমি আল্লাহ তাআলা এই বান্দার চোখের পানিগুলারে কুদরতিভাবে হেফাজত করে রাখছি। ওই গুনাহগার বান্দারা যখন আমি আল্লাহ তাআলার জন্য কাঁদছে, আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের চোখের পানিগুলারে হেফাজত করে রাখছি। ওই চোখের পানিগুলাই হচ্ছে আজকে এই পানি, যেই পানিগুলা জাহান্নামের গায়ের মধ্যে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে গেছে। এবার আল্লাহ তাআলা বিচার শুরু করবে। বিচার শুরু করার পর নেককার বান্দাদের বিচার শেষ হয়ে যাবে। বদকার বান্দাদের যখন বিচার আরম্ভ করবে, বদকার বান্দাদের বিচারও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই বান্দাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কত রকমের নিয়ামত দিয়েছিলাম, কিন্তু বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের কদর করতে পারে নাই, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারে নাই। আজকে এই বান্দার সোজা ডান হাতে আমলনামা দেওয়া হবে না, এই বান্দারে আজকে বাম হাতে আমলনামা দিবা। আল্লাহ তাআলা বলবে, এই বান্দার বুকের মাঝে ছিদ্র বানাইয়া হাতটার মোচড় দিয়া পিছনের দিকে নিয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ाइस के मानंद नहीं आशिक लैला, मैं क़ाइस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरे इश्क़ दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआलार दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আরো অনেক জিনিস, অনেক জীব সৃষ্টি করেছি। আমি অনেক জিনিস সৃষ্টি করেছি, প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে যে কোনো একটা কারণ আছে। কিন্তু আমি আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
আমি আল্লাহ তাআলা মানুষ বানানোর আগেই মানুষের রিজিকের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার বান্দাদেরকে পাঠানোর আগেই বান্দার কি কি প্রয়োজন সব দুনিয়ার মধ্যে সাজাইয়া দিছি। তারপরে বান্দাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, খবরদার বান্দা, ইবাদত করবা শুধু আমি আল্লাহ তাআলার জন্য। দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য যদি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে তুমি আমি আল্লাহ তাআলার নিকট থেকে যেই জিনিসটা পাইতা, আমি আল্লাহ তাআলা ওই জিনিসটা তোমাকে দিব না। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, দুনিয়াতে চলবা একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আল্লাহ তাআলা কালামে পাকের এক জায়গার মধ্যে ডাক দিয়া বলেন, হে মুসলমান মুমিন বান্দা বান্দিগণ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। ভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ভিন্ন জায়গার মধ্যে বলে, হে মানব জাতির দল, হে মানব জাতির দল, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এক জায়গার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ভিন্ন জায়গার মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল। দুই জায়গায় দুই রকম কথা বলার ব্যাখ্যা হলো এই, বিধর্মী বিজাতিরা যেন না বলতে পারে, আল্লাহ আপনি তো শুধু মুসলমানদেরকেই কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, আমাদেরকে তো কোরআনের মধ্যে সম্বোধন করেন নাই। এই কথা যেন আল্লাহর আদালতে না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস। আবার মুসলমানদেরকে এক্সট্রা করে ভিন্ন জায়গার মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। এর একমাত্র কারণ হলো তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যাহা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছু দুনিয়ার মধ্যে ব্যবস্থা করে রেখে দিয়েছি। কারণ তুমি দুনিয়াতে গিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া যেন তোমার কষ্ট করতে না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে সব ব্যবস্থা করে রাখছি। এ বান্দা, খবরদার শুনিয়া রাখ, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া যদি তুই নাফরমানি কর, আমি আল্লাহ তাআলা তোর ওই ইবাদতকে কবুল করব না। ফেরেশতারা তুমি যখন ইবাদত করো, তোমার ডান পাশে ফেরেশতারা দাঁড়াইয়া থাকে, বাম পাশে ফেরেশতারা দাঁড়াইয়া থাকে। তুমি যখন আল্লাহর জন্য ইবাদত করো, ওই ফেরেশতারা তোমার ইবাদতটাকে সুন্দরভাবে প্যাকেট বানাইয়া আল্লাহর দরবারে নিয়ে যায়।
আর যখন তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করো, ওই ফেরেশতারা তোমার আমলটারে ফুটবলের মতো গোল বানাইয়া তোমার চেহারার মধ্যে নিক্ষেপ করিয়া দেয় আর বলতে থাকে, ইবাদত যখন করছো আল্লাহ তাআলার জন্যই করতা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কেন ইবাদত করছো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, এদের ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবা না। আর যারা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, এই বান্দাদের আমলটারে সুন্দরভাবে প্যাকেট বানাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে আসবা, আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে আসবা। ফেরেশতারা তোমার আমলটারে নিয়ে বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে যে আপনি বান্দা পাঠাইছেন, আপনার অমুক বান্দা আপনার জন্য ইবাদত করছে। ফেরেশতারা এইভাবে তোমার ভালো আমলগুলারে আরশে আযীমের কাছে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় আর তোমার নেককার তোমার বদগুনাহগুলারে তোমার মুখের মধ্যে নিক্ষেপ করিয়া দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে উম্মত, দুনিয়াতে তোমারে আমার আল্লাহ তাআলা কম হায়াত দিয়া পাঠাইছে। আমার আগের নবীদের উম্মতদের বয়স ছিল 100 বছর, 150 বছর, 1000 বছর, কিন্তু আমার আল্লাহ তাআলা তোমার হায়াতটারে একেবারে সংকীর্ণ আর ছোট বানাইয়া দিছে। এ বান্দা, টেনশনের কিছু নাই। ওই 1000 বছর, 1500 বছর আমল করিয়াও তোমার আগে জান্নাতে যাইতে পারবে না। কারণ তুমি হচ্ছে আমি আখিরি নবীর উম্মত। আমার আল্লাহ তাআলা কিছু আমলের কথা বলে দিয়েছে, এই আমলগুলা যখন তুমি সঠিকভাবে আদায় করবা, আমার আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে 10টা আমল তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। কিন্তু বান্দা, তুমি যদি আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত না করো, আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমার জন্য বড় ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, রে উম্মত, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ভয় করিয়া কবরের মধ্যে আসো, ভয় না করিয়া কবরের মধ্যে আসিও না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার উম্মতেরা, শুন, তোমরা আমার আল্লাহকে ভয় না করিয়া কবরের মধ্যে যাইবা না। কারণ আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের জন্য কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আমার সুন্নতের অনুসরণ করিয়া চলছে, যারা আমার আল্লাহ তাআলার আদেশকে পরিপূর্ণভাবে মানিয়া চলছে, এই বান্দাদেরকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে প্রশ্ন করার পর এই বান্দা বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। 1 নম্বরে প্রশ্ন করবে, ধর্মের পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নেককার বান্দাকে যখন এই 3টা প্রশ্ন করা হবে, নেককার বান্দাকে যখন বলবে তোমার রবের পরিচয় দাও, নেককার বান্দা বলবে আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বরে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, এই বান্দা বলবে আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বরে যখন বান্দাকে প্রশ্ন করা হবে তোমার পয়গম্বরের পরিচয় দাও, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে, ফেরেশতারা মায়ার নবীর চেহারা মুবারককে তোমার আমার সামনে ধরবে। যেই ব্যক্তি মায়ার নবীর সুন্নত গুলারে ভালোভাবে আঁকড়াইয়া ধরছে, এই বান্দা দেখা মাত্রই চিনে ফেলবে আর বলবে, ইনি তো আমার সে মায়ার নবী, যাকে দেখার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাগল পড়া ছিলাম। এই তো আমার সে মায়ার নবী,
আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এই বান্দা আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরছে, এই বান্দা আমি আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিনে ভয় করিয়া করিয়া চলছে, ও ফেরেশতারা এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, তাড়াতাড়ি জান্নাত থেকে বিছানা আনিয়া এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। দুই বিকল্প ভাবে যখন বদকার বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার আল্লাহর তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, এই বান্দা বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, এই বান্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কত রকমের নিয়ামত দিয়েছি। নেককার বান্দা যেই নদীর মাছ খাইছে, এই বান্দাও সেই নদীর মাছ খাইছে। নেককার বান্দা যেই রাস্তায় চলছে, এই বদকার বান্দাটাও সেই রাস্তার মধ্যে চলছে। একই নদীর মাছ খাইয়া ওই বান্দাটা আমি আল্লাহ তাআলাকে ভুলতে পারে নাই, আর এই বান্দাও একই নদীর মাছ খাইয়া আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই বান্দার কবরটার ছোট আর সংকীর্ণ বানাইয়া দাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের কবরটা এতই ছোট আর সংকীর্ণ হবে যে লাশটাও থাকতে পরিপূর্ণভাবে থাকতে কষ্ট হয়ে যাবে। ওই দিক থেকে আমার আল্লাহ তাআলা বলবে, রে কবরের মাটি, এই বান্দার কবরকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ মারো। দুই পার্শ্ব থেকে কবর এমন জোরে জোরে চাপ মারবে, বাজারের হাড়গুলা চুরমুচুর হইয়া যাবে। এই বান্দার ওই দিন থেকে যে কবরের আযাব শুরু হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত বান্দার শাস্তি চলতেই থাকবে। কিয়ামতের ময়দানে যখন উঠবে, বান্দার পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। একদিন মায়ার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, একদিন মায়ার নবী আমার হুজরার মধ্যে বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? বলে, না আয়েশা, তোমার কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কেন কাঁদেন? বলে, ওই কঠিন কিয়ামতের ময়দানের দিনের কথা মনে পড়িয়া গেছে। বলে, কিয়ামতের ময়দানের দিন কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী আমাকে বলেন, কিয়ামতের দিন এত গরম হবে, সূর্য মাথার উপরে চলে আসবে। অপর দিক থেকে আমার আল্লাহ তাআলা ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমার বাদশাহীগিরি কোথায়? ও দুনিয়ার নেতারা, তোমার নেতাগিরি আজকে কোথায়? আজকে বাদশাকে কেউ বলতে চাইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজকে আমি হলাম সকল বাদশার বাদশা। আল্লাহ তাআলা যখন ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে, গুনাহগার বান্দাগুলো কাঁপন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও নেককার ও বদকার বান্দারা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই বান্দারা আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়া বলবেন, ও বদকার বান্দারা, তোরা তাড়াতাড়ি আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই নেক বদকার বান্দারা আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে এমন একটা বাসুনি দিবে, এমন ভাবে একটা কুদরতি ভাবে বাসন দিবে, দান থেকে যেমন চিরাগুলা উড়িয়া উড়িয়া চলিয়া যায়, আল্লাহ তাআলা এমন ভাবে একটা থাবা মারবে, থাবার সঙ্গে বদকার বান্দাগুলা উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজার সামনে হাজির হইয়া যাবে। অপর দিক থেকে জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নাম ডাক দিয়া বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আল্লাহ, আমার বদকার বান্দাগুলো আমারে দিয়া দাও।
আল্লাহ তাআলা বলবে রে জাহান্নাম অপেক্ষা কর, তোর বান্তর বৎকার গুলা তোরই দিয়া দিব। ওই জাহান্নাম এত রাগান্বিত হইয়া যাবে, আল্লাহর কথাও মানতে চাইবে না। ওই জাহান্নাম দ্রুত গতিতে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। মানুষগুলো বেদিক হইয়া যাবে, কেউ চলে যাবে আদম নবীর কাছে, আমাদেরকে বাঁচান। কেউ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, আমাকে বাঁচান। কেউ চলে যাবে মূসা নবীর কাছে, আমাকে বাঁচান। সবাই শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কিন্তু আল্লাহর দরবারে কেউ সুপারিশ করতে সাহস পাবে না। যখন কেউ সাহস পাবে না, সবাই চলে যাবে আখিরি নবীর কাছে। আখিরি নবীর কাছে যাওয়ার পর বলবে, ও পয়গম্বর, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মায়ার নবী কিয়ামতের ময়দানের দৃশ্য দেখিয়া আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়িয়া কান্না করবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। যদি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে যায়, আমি নবী কিন্তু জান্নাতের মধ্যে যাইব না। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি মাথা মুবারক উঠাইয়া দেন, কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। আর মায়ার নবীর পরেও মাথা তুলতে চাইবে না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি মাথা মুবারক উঠাইয়া দেন, আপনার সামনে ছোট্ট একটা পেয়ালার মধ্যে কিছু পানি আছে, পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন। মায়ার নবী যখন পানিগুলা নিয়ে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবে, ছিটানো মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে তার গর্তের মধ্যে গিয়া হাজির হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহ, এই পানিগুলা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই পানিগুলা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিগুলা হচ্ছে দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার বান্দা ছিল। এই গুনাহগার বান্দাগুলা জাহান্নামের ভয়ে শুধু কান্না করছে, আর ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলিয়া কান্না করছে। আমি আল্লাহ তাআলা এই বান্দার চোখের পানিগুলারে বিধা যাইতে দেই নাই। আমি আল্লাহ তাআলা এই বান্দার চোখের পানিগুলারে কুদরতিভাবে হেফাজত করে রাখছি। ওই গুনাহগার বান্দারা যখন আমি আল্লাহ তাআলার জন্য কাঁদছে, আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদের চোখের পানিগুলারে হেফাজত করে রাখছি। ওই চোখের পানিগুলাই হচ্ছে আজকে এই পানি, যেই পানিগুলা জাহান্নামের গায়ের মধ্যে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে গেছে। এবার আল্লাহ তাআলা বিচার শুরু করবে। বিচার শুরু করার পর নেককার বান্দাদের বিচার শেষ হয়ে যাবে। বদকার বান্দাদের যখন বিচার আরম্ভ করবে, বদকার বান্দাদের বিচারও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই বান্দাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কত রকমের নিয়ামত দিয়েছিলাম, কিন্তু বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের কদর করতে পারে নাই, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারে নাই। আজকে এই বান্দার সোজা ডান হাতে আমলনামা দেওয়া হবে না, এই বান্দারে আজকে বাম হাতে আমলনামা দিবা। আল্লাহ তাআলা বলবে, এই বান্দার বুকের মাঝে ছিদ্র বানাইয়া হাতটারে মোচড় দিয়া পিছনের দিকে নিয়ে যাও। এবার পিছনের দিকে যখন হাত নেওয়া হবে, আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে আমলনামা দিয়া দিবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আমলনামাটা পিছনের দিকে, বান্দার ঘাড়টা হচ্ছে সামনের দিকে, আমলনামা কিভাবে দেখবে? আল্লাহ তাআলা বলবে, এই বান্দাদেরকে তো আমি আল্লাহ তাআলা কত রকমের নিয়ামত দিয়েছিলাম, এই বান্দারা তো আমি আল্লাহ তাআলার নিয়ামতের কদর আদায় করতে পারে নাই। আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দার ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনের দিকে ফিরাইয়া দাও। যখন ঘাটটা ধরিয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে, এই বান্দা তাকাইয়া দেখবে দুনিয়ার জমিনে যা কুকর্ম করেছে সব আমলনামার মধ্যে লেখা আছে। এই জন্য মায়ার নবী বলে, এ উম্মতেরা,
তোমরা যখন আল্লাহ তাআলার জন্য ইবাদত করবা, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করবা, ওই সময়টাও তোমার জন্য তোমার ব্যয় হয়ে যাবে। আর আল্লাহ তাআলার জন্য যে ইবাদতটা করবা, ওই সময়টাই তোমার ব্যয় হইয়া যাইবে। যদি তুমি নিয়তটারে পরিপূর্ণভাবে বিশুদ্ধ করিয়া আমার আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, আমার আল্লাহ তাআলা তোমার আমলটারে কবুল করিয়া নেবে। আর যদি তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করে রাখছি। মায়ার নবী বলেন তুমি হাঁটতেছো চলতেছো তোমার ফ্রি টাইম, তুমি হাঁটতেছো তোমার কোনো কাজ নাই, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। যখন মায়ার নবী বলে যেই বান্দা একবার মোহাব্বত করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, মায়ার নবী বলে আমার আল্লাহ তাআলা এই বান্দাকে এমন পরিমাণে আমার আল্লাহ তাআলা নেক দিবে, বলে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু পাকা জায়গা আছে, মুফাসসিরিনে কেরাম বলে এই পাকা জায়গাটার মধ্যে যদি খাঁটি স্বর্ণ দিয়া বরকত করিয়া আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়, আমার যেই সওয়াব হবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সেই পরিমাণে সওয়াব লিখে দিবে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতেছি চলতেছি, ফ্রি টাইম, কোনো কাজ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আমার আমলনামার মধ্যে নেক জমা হবে। অন্যের আমলনামার মধ্যে তো নেক জমা হবে না। আমি হাঁটতেছি ফ্রি টাইম, আমার কোনো কাজ নাই, যদি আমি হাঁটার মধ্যে আল্লাহ তাআলার জিকির করি তাহলে আমার আমলনামার মধ্যে নেকের পাল্লাটা ভারী হবে। আর যদি আমি হাঁটতেছি চলতেছি কোনো কাজ নাই, হুদাই চলতেছি, তাহলে আমার আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হবে না। যদি হাঁটতেছি চলতেছি আমার আমলনামাগুলো আল্লাহর জন্য, আমার সময়গুলো আল্লাহর জন্য ব্যয় হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতারা তাকাইয়া দেখ, তোমরা না বলছো এই বান্দারা আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, দেখো এরা আমি আল্লাহ তাআলার জিকির করতেছে, হাঁটতেছে চলতেছে কোনো কাজ নাই, এরপরে আমি আল্লাহ তাআলার জিকির করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলার সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত আদায় করে।